পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 80। বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। কোরআন শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব, তাদের জন্য আমার কাছে আপনি দোয়া চান আর নাই বাঁচান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। আপনি একবার দুবার নয়, যদি 70 বার দোয়া করেন, ও দোয়া আমি নেব না। কবার দোয়া? জোরে বলো, কবার দোয়া? কার দোয়া? আমাদের মতো চটকা মৌলবীর দোয়া? নবীর দোয়া 70 বার করলে নেব না। নবী বললেন, আল্লাহ 71 বার যদি করি তাও কি হবে না? রব্বি জুল জালাল সাথে হাবিব 71 বার হলেও হবে না। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আমি আল্লাহ আমার কথা শুনে না, তোমার কথা মানে না। তারা আমি আল্লাহ আমার কথা শুনে না, তোমার কথা মানে না। আরে এমন চিটিং বাজদের জন্য দোয়া করলে, ও দোয়া আমি, জোরে বলো, নেব না। নবীর দোয়া যদি ফিরিয়ে দেয়, আমাদের মতো চটকা মৌলবীর দোয়া কি টাওয়ার পায়? হ্যাঁ না ভাই, দুঃখের সঙ্গে বলে যাই, জিন্দেগিতে কারের পাল্লায় পড়ো না, কারের ধার ধরো না, কারের ভরসায় থেকো না। জিন্দেগিতে নিজের কিছু করতে হবে, হ্যাঁ না। যদি বলেন পরে পার করে দেবে, ভুল ধারণা। নামাজ না পড়লে ওর জন্য কেউ যদি দোয়া করে, আল্লাহ দোয়া নেবে না। কোরআন বলছে, এটাই আমার ঘোষণা, ওদের পাল্লায় পড়িস না। জিন্দেগিতে কিছু করে আয়, তাহলে বেঁচে যাবি, তা না হলে বাঁচতে পারবি না। কোরআন বলছে, এটাই আমার ঘোষণা। তোমার পাপের বোঝা কেউ বইবে না, তোমার পাপের বোঝা কেউ বইবে না। তোমার আমল তোমাকে করতে হবে, তোমার পাপের বোঝা তোমাকে বইতে হবে। বললে হুজুররা কোথায় আছে বলতে হবে, কোরআন বলছে আমাকে খুলতে হবে। কোরআন নকল করছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 15। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। কোরআন নকল করছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। अपनी करनी अपनी भरनी, कोई किसी का बोझ नहीं ढोएगा। वला तजिरु वाजिरतु बिजुरा उखरा। আপনার পাপের বোঝা আপনাকে বইতে হবে, আপনার আমল আপনাকে করতে হবে। পর ভরসায় থেকো না, সেদিন জবাব দিতে হবে, হিসাব আমি কষে নেব, একটু ছাড় পাবি না। কোরআন বলছে, এটাই আমার ঘোষণা। তোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি সুবহানাল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাই আল্লাহ শোনাচ্ছেন, জিন্দেগিতে ভালো কাজ করলে পুরস্কৃত হবে, মন্দ কাজ করলে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ, মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন আপনারা নিজেরা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। যার আমল তার করতে হবে, যার পাপের বোঝা তার বইতে হবে। ভালো কাজ করবেন, পুরস্কৃত হবেন, মন্দ কাজ করবেন, তিরস্কৃত হবেন। সোজা ওয়াজ, মেনে নিলে আবু বকর, না মানলে কোন আবু জেহেল। কোন মার্কা হবে আপনারা নিজেরা ঠিক করবেন। কারণ কাউকে জোর করে কিছু দেওয়া যাবে, দেবে? আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কাউকে পেশাদ দিয়ে নবীকে আল্লাহ শোনাতে, হাবিব আপনি ওয়াজ করুন, নসিহত করুন, তবে কাউকে জোর করে আপনার মজলিসে বসাবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। জোরে বলেন।
পারা নাম্বার 30 সূরার নাম গাশিয়া আয়াত নাম্বার শেষের দিকে রব্বি যুল জালাল হাবিব ফাযাক্কির আপনি ওয়াজ করুন নসিহত করুন উপদেশ দিন তবে আপনি কাউকে জোর করে আপনার মজলিসে বসাবেন না কাউকে আপনি পেশা দিতে যাবেন না কে বসলো কে শুনলো কে শুনবে না ওসব তোমায় দেখতে হবে না তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া জোরে বলেন ও পয়গম্বর তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া কে নেবে না ওসব দেখতে হবে না ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি ওয়াজ করুন নসিহত করুন লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি কারোর জন্য শাসক করে পাঠাই না আপনি কারোর উপরে ক্ষমতা প্রয়োগ করবেন না জোর জবরদস্তি করবেন না তবে কোরআন শুনবে তারা আপনার নসিহত শুনবে তারা মুমিন হবে যারা কারণ কোরআন তিনটে দলে শোনে কদল কোরআন শোনে তিনজনা এক নাম্বার হলো তারা কোরআন শুনবে শোনার সাথে সাথে বিরোধিতা করে যারা এ পার্টি আছে না নাই আমার সোনার চাঁদ ভাই এদের ব্যাপারে আল্লাহ শোনাচ্ছেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন পারা নাম্বার 24 সূরার নাম সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 26 ডান দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্টের নিচে আয়াত কোরআন শোনাচ্ছেন ওয়াকালাল্লাযীনা বাবু কি হয়েছে ওঠে বুঝে গেছে নাকি এখন অনেক বাকি এত তাড়াতাড়ি উঠলে হবে কোরআনের মজলিস থেকে যদি এক নম্বর জরুরত থাকে তাহলে আপনি যান আর যদি মনে কোনো ভালো লাগে না তার মানে বুঝতে পারো কপালে বাস পড়েছে কোরআন শোনে তিনটে দল কদল শোনে আমি একটা একটা করে এবার দিচ্ছি এখন সবে তো একটা শুরু করলাম কোরআন শোনে তিন দল এক দল শোনার সাথে সাথে বিরোধিতা করে এরা হলো আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা বিরোধিতা করেছিল করে নাই ওরা জানতো আবু জেহেল জানতো যদি সমাজে কোরআন থাকে আমার মাতুব্বারি আর টিকবে না নেতৃত্বের গদি চলে যাবে গদি ধরে রাখা যাবে না তাই চিন্তা করেছিল কোরআন যেখানে হবে ওখানে হয় হট্টগোল করতে হবে ঝামেলা তৈরি করতে হবে তাহলে তোমরা উত্তীর্ণ হবে জোরে নাউজুবিল্লাহ এরা হলো তারা আবু জেহেল আবু লাহাব মার্কা যারা আজ পর্যন্ত সমাজে এই রকম শ্রেণীর কিছু লোক আছে না নাই আছে নাম্বার 1 কোরআন শুনবে তারা শোনার সাথে সাথে বিরোধিতা করবে তারা নাম্বার 2 দ্বিতীয় নাম্বার কোরআন শুনবে তারা মুনাফিক মার্কা যারা বললে খুঁজি এটা কোথায় বলেছে বলো কোরআন বলছে আমাকে খোলো ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা পারা নাম্বার 5 সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার 61 বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু রব্বি জুল জালালাহু ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ হাবিব আপনি যখন ওয়াজ করেন নসিহত করেন তারা ঘর থেকে এসেছিল আপনার মজলিসে তারা বসেছিল আপনার বয়ান তারা শুনেছিল কোরআন শুনবে বলে এসেছিল বয়ান তারা শুনেছে বয়ান যখন তাদের বিপক্ষে চলে গেছে তাদের এগেইনস্টে যখন চলে গেছে তারা মুখটা ফিরিয়ে নিয়ে মাল কেটে পড়েছে এরা হলো তারা রাআইতাল মুনাফিকিন মুনাফিক মার্কা যারা আমরা যারা বসে আছি আমরা মুনাফিক কি বল যদি মুনাফিক হন যদি চলে যান বুঝতে হবে
ওই জিনিস যাচ্ছে। হ্যাঁ না না হাবিব, ওরা এসেছিল ঘর থেকে। বলেন আপনারা যারা বসে আছেন এখানে যদি আমি সুদের আয়াত তুলে বায়ান করি আর এখানে যদি পাক্কা সুদখোর বসে থাকে, ওর গা জ্বালা করবে কি করবে না? সত্যি বলে। বিড়ি যারা খায়, আমি যদি বিড়ির ওয়াজ করি ওর গা জ্বালা করবে কি করবে না? মদ ডেলি খায়, ও যদি মদের আয়াত তুলে বলি ও তো আস্তে আস্তে জ্বালা করবে। ওর জ্বালা করবে না? ও তো আস্তে আস্তে উঠে চলে, দৌড় দৌড়, ভালো লাগে না, সব আমার বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ না না শোনাচ্ছ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, নবীকে আল্লাহ হাবিব আপনি তো বায়ান করছেন, সত্য জিনিসটা বলছেন, কেন আপনার কাছে আমি সত্য জিনিসটা পাঠিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? পৃথিবীর মানুষগুলোকে পরিবর্তন করার জন্য, তারা যেন আমাকে চিনে নেয়, তারা তার রবকে মালিককে চিনে নেয়। এজন্য তো আমি তোমার কাছে কোরআন দিয়ে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হাবিব, আল্লাহ পাক শোনাতে হাবিব বায়ান এত করতে হবে না, আমার বান্দার হাতে শুধু কোরআনটা তুলে দাও। কি তুলে দাও? আজকের বলেন প্রত্যেকদিন জলসা হচ্ছে, এত বায়ান যাচ্ছে কোথায়? যে বেকা সেই বেকা। হ্যাঁ না বলেন, যে নামাজ পড়তো না, সত্যি কথা দুঃখের কথা কি বলবো, আজকেরই তার প্রমাণ পেয়েছি। আমি আসার সময় মাগরিবের নামাজ সরবেরিয়া বাজারের ওপারটায় পড়েছি। শোনাচ্ছেন বন্ধুরা, বড় দুঃখ লাগলো, মসজিদে মুয়াজ্জিন একা আজান দিয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে আমি ঢুকেছি, মনে হয় আল্লাহ পাঠিয়েছে যে ওই মসজিদে যান, জামাত হবে না। এটা দুঃখ নয় জাতির জন্য? কি বলে, মুয়াজ্জিন আজান দিয়ে একা, আর আমরা ছিলাম দুজনা। জামাত হতে গেলে কজন লাগে? জোরে বলো। 3 জন কমসে কম লাগতে হবে। ও তো আছে একা, আর আমরা দুজনে এসেছি। আল্লাহ একই টাইমে একদম মসজিদের কাছেই আজান হচ্ছে, দাঁড়িয়ে যখন গিয়েছে মসজিদে নামাজটা পড়েই যাই, আল্লাহ ঢুকে দেখছি মুয়াজ্জিন একা, আর কেউ না। চিন্তা করছি আল্লাহ যদি না আসতাম তো জামাতই হতো না, আজকে সত্যি হতো না। এটা দুঃখ নয় জাতির জন্য? তাহলে এত ওয়াজ যাচ্ছে কোথায়? এত ওয়াজ যাচ্ছে কোথায়? শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলে এত ওয়াজ করা লাগবে না, বান্দার হাতে শুধু কোরআনটা তুলে দাও, ওকে আর ডাকতে হবে না, ও অটোমেটিক চলে আসবে। হ্যাঁ না বলে। তাই আল্লাহ শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 103। ডান দিকের পৃষ্ঠার উপরে 3টে লাইনে 4টে লাইনে দেখে নিন। কোরআন শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর হাতে কোরআন থাকলে নারী বেপরদাতে চলবে না। হ্যাঁ না না, ও মুসলমান কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর কোরআন যখন হাতে হবে বেনামাজি থাকবে না। হ্যাঁ না না, ও মুসলমান কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর হাতে কোরআন থাকলে পুরুষ বিড়ি খেতে পারবে না। হাতে কোরআন থাকলে বন্ধু নাপাকেতে থাকবে না। হাতে কোরআন থাকলে অন্যায় ভাবে কাউকে আঘাত দিতে পারবে না। তাই কোরআন শোনাচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো। মায়ের হাতে কোরআন হবে, বাপের হাতে কোরআন হবে, বেটার হাতে কোরআন হবে, বেটির হাতে কোরআন হবে, দাদুর হাতে কোরআন হবে, দিদির হাতে কোরআন হবে। ঘরে সকলের হাতে যখন কোরআন হবে, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, একে কাউকে বাদ দেয়নি, সবাই মিলে কোরআন ধরবো। যদি সবাই কোরআন জানতো, আজকের আযান দিয়ে ডাকতে হতো না, ডেকে হাতে পায়ে ধরে নিয়ে যাব। এ সোনা, ও তো কোরআন জানে না, ও চিন্তা করছে মসজিদে ঢুকে আমি কি করব। হ্যাঁ না, সূরাই জানেন না কি করবে, কতদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চালাবে। তাই চিন্তা করছো হয় না, যখন যেমন যা হচ্ছে না, হয় না। আল্লাহ বলে এত ওয়াজ করা লাগবে না, জাতির হাতে কোরআনটা তুলে দাও। কোরআন কারা তুলে দিচ্ছে? কোরআন কোথায় গেলে পাওয়া যাবে?
এই চিন্তা ফিকির করেন, তাহলে জীবনটা ধন্য হবে, দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শোনাচ্ছেন, যারা আমার আয়াতকে মেনে নিয়েছে, আমার কোরআনকে যারা মেনে নিয়েছে, কোরআনকে যারা বুকে জড়িয়ে ধরেছে, কোরআনের সঙ্গে যারা মহব্বত রেখেছে, তারা হেদায়েত পাবে। জোরে বলেন। আর আমরা হেদায়েতই খুঁজতেছি, সবাই মিলে আল্লাহ হেদায়েত দাও, দোয়া করছি হেদায়েত দাও। আল্লাহ বলে কোরআনের মজলিসে বসে যাও, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। কোরআন শোনাচ্ছেন, فبشر عبادي الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم উলুল আলবাব। পারা নাম্বার 23, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বে জুল জালাল আছেন, ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াসতামিউনাল কওলা। হাবিব, আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন, যারা আমার কোরআনটাকে মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করবে। আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি, জায়েজ বলে ঘোষণা দিয়েছি, হালাল বলে ঘোষণা দিয়েছি, তারা সেগুলো মনে প্রাণে মেনে নেবে। আমি আল্লাহ বলছি, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই প্রকৃত হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো পৃথিবীর জমিনে জ্ঞানী। জ্ঞানী হলো তারা, কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। জোরে বলে জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা, কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। আজকের জ্ঞানী হলো তারা ইংরেজি গড়গড় করে বলতে পারে। কি বলে? মনীষা হয়েছে, হাফেজ করে খাবে, কোনো দাম নাই। ছেলে আমার হাই এডুকেটেড না, কি বলে ইংরেজিতে, যা বলে বলো, ছেলে একটা ছেলে এসে যখন ইংরাজি বলছে গড়গড় করে, গ্রামের লোকের গল্প কি, চার দোকানে চা খাচ্ছে আর খালি গল্প দিচ্ছে। জুব্বারের ছেলে ইংরাজি যখন বলে সে মুখস্থ। ছেলে একটা হাফেজ ভিক করে খাবে, তোর কপালে বাজ পড়বে, মনে রাখিস। একটা আলেম হয়ে এসছে, হিংসায় ফেটে পড়ছে। এ জাতির অধপতন কেন? এরা ইংরেজির সঙ্গে এখন মহব্বত বেশি। সত্যি কথা বলবো, আজকের বাংলা তারিখ ও আপনার জলসা দিচ্ছেন বলতে পারবেন, আরবিটা বলেন এই কথারই সব খোঁজ খবর রাখি নাই। ইংরেজি বলতে বলেন, গড়গড় করে বলে দেবে না, দেবে না, দেবে, মুখস্থ একদম অটোমেটিক জবানে হয়ে রয়েছে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ইংরেজি শিখে এসে গড়গড় করে চালাচ্ছে, মার্কেটে গল্প চলছে। ছেলে যখন এসে বলে ড্যাড, কি বলেছে? ইংরেজি শিখে এসে কি বলছে ছেলে? ড্যাড। বাপকে বলছে ড্যাড। ছেলে দেখছি একখানা, যখন ড্যাড বলে না, দিলটা পরশ পাথর হয়ে যায়। হ্যাঁ না? আর মাদ্রাসাতে এসে বলবে আব্বা যা, আব্বা যান, এটা খারাপ লাগে না? এরকম বাজে জিনিস না। একটা ভদ্রতা আছে, ভদ্রতা তোমার ছাড়াবে, মনে রেখো। তুমি যত ইংরেজি শেখাও, বারণ করছি না আমি ইংরেজি শেখাতে, তবে ইংরেজির প্রয়োজন আছে। তাই বলে আপনি কোরআন থেকে মাহরুম করে, আপনি গার্জেন হয়ে, আপনি অভিভাবক হয়ে, আপনি একজন পিতা হয়ে আপনি সন্তানকে কোরআন কি করে না শিখিয়ে থাকলেন? ইংরেজি দিয়েছে 300 টাকা টিউশনি, ভূগোলে, ইতিহাসে, বিজ্ঞানে, ইংরেজিতে, সব জায়গায় অঙ্কই টিউশনি আছে। বুকে হাত দিয়ে একজন বলেন যে আমি কোরআনের জন্য টিউশনি মাস্টার দিয়েছি? বলেন, দুঃখ নয় জাতির জন্য? তার মানে আপনার কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোরআনের প্রতি মহব্বত নাই। কসম খোদার, যারা কোরআনের প্রতি মহব্বত রাখবে না, ওদের বিপদ আছে, ওদের বিপদ আছে। এই জন্য পারেন তো, যা হয়ে গেছে গেছে, কি করে শিখবেন দেখে না। চাচার আধার কার্ড ভুল হয়ে গেছে, মাথায় কাজ করেন, ও আল্লাহ আধার কার্ড ভুল, একটা সেরে আসি তো আরেকটা ভুল হয়ে যায়। হ্যাঁ না? বলে হচ্ছে না? হয় না?
চাচা ও চাচা, এখন তো সব মাইক প্রত্যেকদিন হেগে যাচ্ছে, আধার কার্ড ভুল সংশোধন করে নিন 350 টাকা। ক টাকা? 350 টাকায় সংশোধন করে নেন। চাচার মাথায় কাজ করে না। ও আল্লাহ, তাড়াতাড়ি সারার জন্য অফিসারে এসে আধার কার্ড টানে দেখাচ্ছে, দেখো তো বাবা, আমি মূর্খ মানুষ, করতে পারিনি, দেখো দিন কি লেখা রয়েছে। বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল জুব্বার। কি নাম? বলো বলো, আব্দুল জুব্বার। আধার কার্ড দেখে বলছে চাচা এতে লেখা রয়েছে শুধু বুধবার। হ্যাঁ না বলেন না? তাই সে কি, আমার নাম আব্দুল জুব্বার, বলে এতে লেখা রয়েছে বুধবার, শুধু বুধবার লেখা আছে। কি হবে? কি হবে? 350 টাকা দাও, বুধবার কেটে জুব্বার বসিয়ে দাও। না বলেন, বুধবার কেটে জুব্বার বসাবো, 350 টাকা লাগবে, তাই অমুক তারিখে অমুক জায়গায় বসছি, আসবে, লাইন দেবে। চাচা একবার 3টের সময় লাইন দিয়ে বসে আছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? একটা আদলা ইট বসিয়ে দে, চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে, আরেকজন এসে লাথি মেরে ইট সরিয়ে দে, মাল দাঁড়িয়ে ওই মারবি। কি সোজা হবে? বুধবার কেটে বলো জুব্বার বসাবি, খরচ কত? 350 টাকা। ও চাচা, এতদিন ধরে নামাজ পড়ছো, সূরা ইখলাসটা পড়ো দিন দেখি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ফেরেশতা বলতে ইংরেজি বলছি নাকি বে? এটা কোরআন নয়, ইউলাদ তার মানে কি বুঝতে পারছেন না? বুঝে আসছে কি? একটু ভাবলে বুঝে আসবে। ওয়া লাম ইউলাদ, ফেরেশতা বলতে ইংরেজি বলছি নাকি, এটা আরবি। ও চাচা এটা ভুল হচ্ছে। দূর বাবা, হয়ে যাবে কি? ও এর বেলা হয়ে যাবে, আর আধার কার্ড ভুল হলে 3.5 হাঁটতে হবে। খোদাই এমনি মারবে, কবরে ফেলে চামড়া খুলে মারবে। দলিল যদি না দিতে পারি আর এলাকা জীবনে আসবো না, চামড়া খুলে মারবে, কসম খোদার বলে যাচ্ছি। যারা কোরআনের সঙ্গে এরকম চিটিংবাজি করেছে, কোরআন কেন হবে না? আপনি কেন কোরআন শিখলেন না? আপনার সব হলো, কোরআন হলো না মানে? যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকেন, কোনো কথা শোনা নাই, কোরআন শেখা লাগবে। শিখতে শিখতে আপনি মরে যান, আল্লাহ যারা শিখেছে তাদের কাতারে আপনাকে তুলবে। জোরে বলে, কমসে কম তো বলতে পার আল্লাহ চেষ্টা করছিলাম, তুমি তুলে নিয়েছো, হয়নি, কি করবি? হ্যাঁ না বলে, তুমি মোটে তো ধার ধারো না। কোরআনের কথা বললে রাগ হয়, সূরার কথা শোনালে রাগ হয়। কদিন মুসল্লিদের, আমি এক মসজিদে ইমামতি করি, মুসল্লিদের বললাম ভাই তোমরা সবাই মিলে কোরআন শিখে নাও, কোরআন শিখে নাও, আমি আপনাদের সময় দেব। ও আল্লাহ, 2 দিন ধরাধরি শুরু করেছি, কাস্টমার কম হয়ে যাচ্ছে। হে মুসল্লি যে আসতো সে পালাচ্ছে আর দাঁড়ায়। ও আল্লাহ, কি হবে? এ তো আর 4 দিন ধরলে আর একটাও থাকবে না। খোদার বলি আল্লাহ তুমি এদের কি করবে করে দাও। আমার মেসেজ, আপনার মেসেজ আমি এদের কাছে পৌঁছে দিয়েছি, এরা যদি না বোঝে না শোনে, তুমি এদের ব্যবস্থা তুমি করো, আমি আর কি। আমি তো দেখছি সব পালাচ্ছে। এরপরে আমাকে একা নামাজ পড়তে হবে যে কলে। হ্যাঁ না বলেন, হচ্ছে না হয় না? একটু ইমাম সাহেব চাপ দিক, তারপর দিন মুসল্লি আসবে। কেন? কোরআন সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? কসম খোদার বলছি কোরআন সহজ। সেই সহজ কিতাব হয় না কেন? তার মানে হওয়ার জন্য যে মন মানসিকতা দরকার, ও মন মানসিকতা নাই। কোরআন সহজ। পৃথিবীতে এমন একটা কিতাব হলো কোরআন, যা পড়তে মজা, এত সহজ আর অন্য কোন কিতাব নাই। বলেন, যদি সহজ না হয়, 300 পাতা একটা ছোট্ট বাচ্চা, 8 বছর 7 বছর বাচ্চার সিনার মধ্যে আল্লাহ জমিয়ে দেয় কি করে? সহজ নয়? সহজ। কোরআন সহজ। এটা পাবেন কোথায়? কোরআনে 27 পারা, সূরা আল কমার। এই কমারে আল্লাহ 4 জায়গা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কমার কত নম্বর পারা বললাম? 27 পারা, সূরা কমার 4 জায়গা বলেছেন। 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলবেন? সহজ করে দিয়েছি আল্লাহ। কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আমি কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আজও কেউ এই কোরআনটা কণ্ঠস্থ করবে, মুখস্থ করবে, এটা মুখস্থ করবে, এটাকে পড়বে, আজও কেউ? দেখো বাবু কি হচ্ছে, দেখো আগুন লেগে যাচ্ছে, দেখো। তাহলে কোরআন সহজ না কঠিন? রব্বে জুল জালাল হাবিব, কোরআন আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সব ওদিকে ধ্যান দিলে কি করি? ও যাদের দেখা তারা দেখে, শয়তান দেখি মানে একবার চাঙ্গা করে দর্শে পড়ে নেন, তারপর দেখি বাবু তাড়াতাড়ি কি হচ্ছে, দেখো দর্শে পড়ে নেন চাঙ্গা চাঙ্গা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, হ্যাঁ না না? যারা বলেন কি বলে, হ্যাঁ না না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, হ্যাঁ না না? আমার সোনার চাঁদ বন্ধু না, এলান যেদিন হবে আমাকে আর লাগবে না, সবাই মিলে বলবে পুঁতে দিয়ে দেরি করা যাবে না। মুহাম্মদের মানুষ যারা ছিল তারা বলবে রাখা যাবে না, ফুলের বিবি বলবে 3 দিন হয়ে যাচ্ছে, মাল ফেটে যাবে, হ্যাঁ না না? তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও, দেরি করা যাবে না। খোদা বলে যাদের জন্য এত মহব্বত করেছিলি, এত ভালোবেসেছিলিস, তারা আজকের তোকে রাখবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল বলে যাদের প্রতি এত মহব্বত ছিল, যাদের পাল্লায় পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছিলিস, আমি ডাকলে আসিস না, দেখে নমুনা কেউ কারের হবে না, দুনিয়াতে হবে না, আখিরাতে থাকবে না, হ্যাঁ না? দুনিয়াতে হবে না, আখিরাতে পরে দেখবেন, কেন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, বড় ভয়ানক দিন হবে। কোরআন বলছে ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, জোরে বলেন। পারা নাম্বার 18, সূরার নাম সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার 101। কোরআন বলছে খুলে একবার দেখ, ফাইদা নুফিকা ফিস সূর, সেদিন আল্লাহ বললেন ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও, বাঁশি বাজিয়ে দেবে, গোটা পৃথিবীটা তেলস্মাত হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিলিল কুতুব, পারা নাম্বার 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 104। ডান দিকে পৃষ্ঠার উপরে 3টে 4টে লাইনে নজর মার, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিলিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতন সেদিন আসমান ভেঙে জমিনে পড়বে, জমিন আর আসমানের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে। রব্বুল জালাল বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, সুবহানাল্লাহ। ইয়া ইবাদ, আমার বান্দার কোনো ভয় নাই, আমার বান্দার কোনো চিন্তা নাই, কোন দিনে চিন্তা নাই, যেদিন কেউ কারের হবে না, হালা আনসাবা বাইনাকুম, আত্মীয়তার কোনো বন্ধন টিকবে না। আজকের দুনিয়াতে বড় মহব্বতের মানুষ দেখতে পাচ্ছেন, সেদিন কিন্তু পাশে কেউ থাকবে না। সমাজে অনেক বন্ধু পাওয়া যাবে, বিড়ি না থাকলে বিড়ি কিনে দেওয়ার লোক পাওয়া যাবে, মদ না থাকলে মদ কিনে দেওয়ার লোক পাওয়া যাবে, আর অন্য অনেক কিছু চাইলে অনেক কিছু পাওয়া যাবে, বন্ধুত্ব দেখাবে। রব্বুল জালাল বলেন সেদিন কোনো বন্ধু থাকবে না। আলাইসা লাকুল ইয়াউমা গাফুনা হাবিব, পারা
ডান দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াত কোরআন শোনাচ্ছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম সেদিন কোন সুহৃদয় বন্ধু পাবি না বন্ধুত্ব দুনিয়াতে দেখাবে ওদিনে কেউ বন্ধুত্ব দেখাবে না রব্বুল জালাল তা শোনাচ্ছেন যেন ওদের পাল্লায় পড়বি না যদি কিয়ামতে বাঁচতে চাও আখিরাতে বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও জোরে বলে যদি কিয়ামতে বাঁচতে চাও ইয়া ইবাদ বান্দা তোর কোনো ভয় থাকবে না তোর কোনো চিন্তা থাকবে না তুই কোনো সেদিন দুঃখিত হবি না কোন দিনে দুঃখিত হবি না যেদিন কেউ কারের হবে না ওই দিনটা এত ভয়ানক হবে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد পারা নাম্বার 17 সূরার নাম সূরা আল হজ আয়াত নাম্বার 1 কোরআন বলছে খুলে একবার দেখ ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম বিশ্ব মানব শুনে নাও আমার ঘোষণাটা মেনে নাও কিয়ামতের কম্পন বড় ভয়াবহ জিনিস যেদিন তোমরা দেখবে হয়ে যাবে ফিনিশ না না দুগ্ধপোষ্য সন্তান থেকে মা গাফিল হয়ে যাবে গর্ভবতী নারীর সেদিন গর্ভ অটোমেটিক খসে পড়বে লোকদিগকে তোমরা দেখতে পাবে উদ্ভ্রান্ত অবস্থা নেশাগ্রস্তের মতো দৌড়াদৌড়ি করবে কোরআন শোনাচ্ছেন ওয়াতারান নাসা সুকারা আমা হুম বিসুকারা মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে নেশাগ্রস্তের মতো দৌড়া করবে অথচ কিয়ামতে মত থাকবে না কোনো গাঁজা থাকবে না কোনো আফিম থাকবে না কোনো নেশার বস্তু থাকবে না মানুষ কিন্তু নেশাগ্রস্তের মতো দৌড়াদৌড়ি করবে কোরআন বলছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ভয়ঙ্কর আমার আযাব থেকে মানুষ সেদিন পাগল হয়ে যাবে মাঝখানে লুকিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবি পালানোর কোনো জায়গা নাই কোথায় পালাবি রে ভাই যেখানে যাবে আমার যত দেখতে পাই জোরে বলেন হ্যাঁ না না আমার সোনার চাঁদ বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা সেদিন কিয়ামতের ময়দান হবে মক্কার বেঈমানেরা আমার নবীকে জিজ্ঞাসা করেছিল মুহাম্মদ তুমি যে বলছো কিয়ামত হবে ওটা কবে হবে নবী বলে ও ব্যাপারে আমি জানি না কেন আল্লাহ ও বিষয়ে আমাকে জ্ঞান দেয় না তবে হবে কিয়ামত অবশ্যই আল্লাহ পাক রব্বুল জালাল বলে পয়গম্বর ও পয়গম্বর ওই বেঈমানেরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামতের বারে তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলে দাও ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফারু কাল্লা লা পারা নাম্বার 29 সূরার নাম সূরা কিয়ামা আয়াত নাম্বার 6 থেকে 12 যদি সন্দেহ হয় কোরআন আছে খুলে দেখতে পারো কোরআন নকল করছে আসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হাবিব ওরা কিয়ামতের বারে তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলে দাও চোখের জ্যোতি সেদিন থাকবে না ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার সেদিন
চোখের জ্যোতি থাকবে না, চন্দ্রের জ্যোতি থাকবে না, সূর্যের কিরণ সেদিন থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিন মানুষগুলো পালিয়ে যাবার জন্য, লুকিয়ে যাবার জন্য চেষ্টা করবে, লুকিয়ে যেতে পারবি না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, ভারতবর্ষে গন্ডগোল করে বাংলাদেশে থাকা যায়, ওখান থেকে গন্ডগোল করে অন্য জায়গায় পালিয়ে যাওয়া যায়। কোরআন বলছে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, পালিয়ে যাবি কোথায়? যেখানে যায় আমার রাজত্ব দেখা যায়। হানা জোরে বলেন আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, পালিয়ে যাবি কোথায়? যেখানে যাবি আমার রাজত্ব দেখতে পাবি। আর আমার রাজত্ব ছেড়ে কোথায় তোরা পালিয়ে যাবি? আওয়াজ আসবে কাল্লা লা ওয়াজার, না না না, পালিয়ে যেতে পারবি না। আজকে যদি পালানোর কোনো জায়গা নাই, রব্বুল জালাল বলে ওই দিনে কেউ পাবে না রেহাই। রেহাই পাবে তারা, বিপদ থেকে বাঁচবে তারা, আমার বান্দা হবে যারা। জোরে বলেন বান্দা কারা? বান্দা হলো তারা আমি ডাকলে চলে আসে যারা। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, ডাকলে চলে আসবি, মোটে দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। বললে হুজুর নমুনা নকল করছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখো কবরে রইবে না ভয়। কোরআন নাকুল করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার আমার ঘোষণাটা মেনে নাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকার সাথে সাথে চলে আসবি, মোটেই দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। সেদিন বলুন ইয়া উলুল আলবাব, হিসাবের ময়দানে তোদের যেতে হবে না। আরশের তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা থাকবে, এখানে খানা খা, সোজা জান্নাতে চলে যা, তোদের কেউ বাধা দেবে না। সেদিন ফেরেশতারা বলছে, সেদিন ফেরেশতারা বলবে আল্লাহ তুমি আবার তোমার আবার উলুল আলবাব হলো কারা? আমার আল্লাহ বলে আমার আগাল হলো যারা। জোরে বলে ফেরেশতারা সেদিন বলে আল্লাহ তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়, তুমি কারোর থেকে হবে না, তোমার থেকে কেউ হবে না। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা? বাংলা বুঝতে পারি না। আমার আল্লাহ বলে শুনে নে নমুনা, জন্ম দেওয়া ছেলে যখন বাপের জন্য আহাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আহাল হয়। আমার ঘরের বাসিন্দা যারা, আমি আল্লাহ আমার আহাল হলো তারা। সুবহানাল্লাহ। রব্বুল জালাল বলেন তাই যদি কিয়ামতে বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। কোন ঘর? নিজের ঘর না খোদার ঘর? কোন ঘর বলে বলো? যদি কসম খোদা যদি বাঁচতে চাও তো আল্লাহ বলছে আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। কোরআন শুনিয়েছে, বললে কি এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, জালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। কোরআন শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনে এরা তোমার পাশে কেউ যেটা বলো থাকবে না। রব্বে জুল জালাল বলে দুনিয়াটা আখিরাতে পরে দেখবি, দুনিয়াতে দেখে নে তার নমুনা। কিছুদিন আগে হয়েছিল করোনা, হ্যাঁ না না এলাকা হয় না মনে হয়েছে, কি নাম দিয়েছে? করোনা। রব্বে জুল জালাল বলেন বিয়াড়া করবি যত, আমার কথা শুনবি না যত, এমন ডিজাইনের মাল পাঠাবো ডাক্তারে ঔষধ খুঁজে পাবে না, আন্দাজে মেরে দেবে তুই বুঝতে। হ্যাঁ না না বলেন না, আরে আন্দাজে একটা মেরে দিতে বলো ভ্যাকসিন। কিসির ভ্যাকসিন? আল্লাহ বলে কি যে মেরে তো জানিস? কোন সিন চলবে, আন্দাজে মেরেছে, ও বুঝতেই পারে না, যে মেরেছে সে জানে না এখন। হ্যাঁ না না, আমি ডিজাইনটা পাল্টিছি, আগে শুয়ে ফেলে মারছিলাম, এখন দাঁড় করিয়ে চালাচ্ছি। হ্যাঁ না না বলেন, চাচা বুঝতে পারছেন কি? আগে চাচা বিছানা শুয়ে আছে, ঘা হয়ে গেছে পিঠে, দোয়া করে খতমে খাজে খান করে কলমা পড়ে, ও চাচা আল্লাহ আল্লাহ, চাচা তুলে নাও, আল্লাহ এ কষ্ট দেখে সহ্য হচ্ছে না, চাচা মরে না। আর এখন চাচা ধরলে আর যেটা বলো ছাড়ে না। চার দোকানে বসে আছে, চায়ের গ্লাস হাতে আছে, চাচা খেতে খেতে চাচা আর নাই, পুরো খাঁচায় উঠে গেছে। সবাই বলি কি হলো কি হলো, আর কি আর হবে, মনে হচ্ছে স্ট্রোক হয়েছে। হ্যাঁ না না, কি হয়েছে? স্ট্রোক। আল্লাহ বলেন না, আমি ডিজাইনটা পাল্টেছি, তোরা বলছি স্ট্রোক, আমি তুলে নেবো তার একটা টোক। হ্যাঁ না না না, শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাই ডিজাইন আল্লাহ পাল্টাচ্ছে। তুমি যত বিয়াড়া চলবে ডিজাইনটা পাল্টে যাবে। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাই কিছুদিন আগে হয়েছে করোনা, কেউ কারে টাচ করে কি করেছে? বাপের হয়েছে বেটা টাচ করে না, বেটার হয়েছে বাপ টাচ করে না, বাপের হয়েছে বেটা টাচ করে না, মায়ের হয়েছে বেটি হাত দেয় না, মা বেটির হয়েছে মা হাত দেয় না, স্বামীর হয়েছে বিবি হাত দেয় না, বিবির হয়েছে স্বামী হাত দেয় না। বিবি বলছে 3-4টে তালাক যাচ্ছে একসাথে মেরে দে তোর সংসার, যেটা বলো করবো না, কারণ তোর হয়েছে করোনা, টাচ করা যাবে না, তোমার টাচ করে আমি অত কাঁচা কাজ। হ্যাঁ না না, আমার বাপজি সোনাল্লালেরা, রব্বে জুল জালাল বলে দেখে নে, সামান্য হয়েছে করোনা, তোর থেকে ছিটকে যাচ্ছে, তুই কেন ভাবিস না? যদি সত্যিকারে কিয়ামতে বাঁচতে চাও, এখানের আযাব আরো ভয়ঙ্কর আযাব, ওটা তো দুনিয়ার নমুনা, ওখানে কোনো আযাব না, এখানে আযাব চলবে, মানুষ পাগল হয়ে যাবে। ওই দিনে আমি আল্লাহ তোকে ভুলবো না। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনে এরা তোমার পাশে কেউ থাকবে না। সত্যিকারে কিয়ামতে যদি বাঁচতে যাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আর বিক্রামারে মা আবার অর্থ হলো ঠিকানা, কোথায় গেলে পাবে না, যেখানে গেলে পাওয়া যাবে, মুসলমান সেখানে যাবে না। চার দোকানে পাওয়া যাবে, মুসলমানের চার দোকানে পাওয়া যাবে, মোড়ের মাথায় পাওয়া যাবে, তাসের আড্ডায় পাওয়া যাবে, জুয়ার আড্ডায় পাওয়া যাবে, রাস্তার তেমাতায় গিয়ে গোল হয়ে বলবে। আমার আল্লাহ বলে আমার ঘরে বলবি না। যেদিন আমার আসল আযান হবে, সেদিন কিন্তু ঝাঁটা মেরে তাড়াবো লাইনে ঢুকতে। জোরে বলো,
দেব না। বললে হুজুর আসল আযান কবে হবে এটা বলা হলো না। কে বলতে পারবে না আসল আযান কবে হবে? মিষ্টি খাবো ইনশাআল্লাহ। একজন হাত তুলে দাও, আসল আযান কবে হবে? আর আন্দাজে মারে না, লেগে যাবে। কি বলেন, হবে না? ও আযান যেদিন হবে চামড়া কিন্তু ফিরে যাবে, সবাই মিলে এক জায়গায় হবে। এরা হবে, ওরা হবে, পীর হবে, ফকির হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, শিক্ষিত হবে, মূর্খ হবে, ধনী হবে, গরিব হবে, কানা হবে, কুঁজো হবে, অচল হবে, সচল হবে, দুর্বল হবে, সবল হবে, সবাই মিলে এক জায়গায় হবে। আমার আল্লাহ সেদিন ঘোষণা দেবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 59। রব্বুল জালাল বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আমার পাপিষ্ঠরা আজকের নিষ্পাপীর দল থেকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, চোর আলাদা হয়ে যা, বাটপার আলাদা হয়ে যা, জমির দালাল আলাদা হয়ে যা, সুদখোরের বাচ্চা আলাদা হয়ে যা, চাষ পেটানো মাল আলাদা হয়ে যা, বুড়ো বয়সে মসজিদে চাষটা মাল আলাদা হয়ে যা। আজকের এখানে গুলুগুলি করবি না, আমার পেয়ারা বান্দাদের বদলা দেব, তোরা ছাচড় করা মাল ঝামেলা করবি না। বললে হুজুর নমুনা স্যাম্পল না দিলে কিন্তু বুঝে আসে না। এই শোনার চার বন্ধুরা, আজকের এই জলসা দেখছেন, গ্রামের জামাই মেয়ে এসেছে না আসে নাই? ওরা আসার সময় কি বলে এসছে? জলসা শুনতে যাচ্ছি, দূর দূরান্ত থেকে বড় বড় বক্তা আসছে, শুনেছি, ওয়াজ শুনবো। এখানে আসার পরে শাশুড়ির হাতে গরুর গোশ, পোল্ট্রির গোশ, আন্ডা, জামাই খেয়ে পুরো ঠান্ডা। হ্যাঁ না না, এবারে বলছো মা মুশারি আছে, কি আছে বুঝতে পারেন? জামাই বলছো মা মুশারি আছে, মুশারি শোবো, মশার চাপ তো বেশি, শোবো। ও বাবা জলসা শুনবে না? ওরকম জলসা ঘষে বলে দেবো, কেতার ভিতরে চলে আসবে। হ্যাঁ না না, জোরে বলে। এখন খালি ঘষে বলে দেবে আব্দুল মাতিনের দাও, কেতার ভিতরে শুয়ে শুয়ে আপনি দেখতে পাবেন। এই মজলিসে মরতে যাবো, কেতার ভিতরে মশারি খাটিয়ে যদি শোনার দরকার হয় একটু শুনে নেবো, ঘষে ওখানে মরতে যাবো। তাই তো আসে না, আন্ডা খেয়ে জামাই পুরো ঠান্ডা হয়ে আছে। বলেন, জামাই যখন ঘরে আসি, শাশুড়ির কলিজা তখন ডবল বসে। আমার জামাই এসেছে, মাছের মাথা খাওয়াবো, কলিজা ভুনা করে খাওয়াবো, গোশত রান্না করে খাওয়াবো, এমন করে সুন্দর করে থালায় সাজিয়েছে। আর ওই সময় ছোট ছেলেরা এসে বলছে মা আমি খাবো, আমি খাবো। তোর মায়ের মুখে একটা কথা হয়, তোর দুলাভাই খাবার পরে তবে হবে। হ্যাঁ না না, তোর দুলাভাই খাবার পরে তবে খাবি, তার আগে হবে না। রব্বুল জালাল বলেন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে। আমার প্যারা বান্দাদের আমি আল্লাহ নিজে হাতে খাওয়াবো, তোরা ছাচড় করা মাল গুলি করবি না। বললে খুদু নমুনা রান্না করতে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 19। বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম আছে, আমার সোনার মানিকরা মন দিয়ে শুনিস। কোরআন নকল করছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলে, সমাজের সঙ্গে স্ট্যাটাস বজায় করে চলে, আমার নবীর সঙ্গে তাল মিলিয়ে চলবে না। কোরআন বলছে লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার জিন্দেগিটা বড়
ছাচড়ের মতো জিন্দেগি হবে, আর আখিরাতের জিন্দেগিতে স্পেশাল পেটাই হবে। আজকের বাপ দোয়া করছে, ছেলে কথা শোনে না, আর ভাই দোয়া করছে, ভাই কথা শোনে না। স্বামী দোয়া করছে, বিবি কথা শোনে না, আর বিবিরা দোয়া করছে, আল্লাহ এমন বাস পড়ার কপালে পড়েছি মোটে কথা শোনে না। কেউ কাউকে মেনে নিতে পারে না, কেউ কাউকে মেনে নিতে যতক্ষণ পারবে না। আজকের মজলিসে বলে গেলাম, মুমিনের খাতায় পড়বে না। আর মুমিন যতদিন হবি না, শান্তি কোনদিন পাবি না। যতদিন কথাই করা না করি, যতদিন হবি না মুমিন মুমিনা, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে, কোলের বিবি আপন হবে না। আর দেয়ালের গাল পিঠ ঘষবি, চুলকে দেবার লোক রে বলো পাবি না। চাচা চার দোকানে বসে আছে, মনটা খারাপ, ও চাচা কি হয়েছে বলো না। তোর চাচি আর মোটে হাত দেয় না। হাত দেবে কি করে? তার সকালে মার বিকালে মার, আছে না নাই? মেরে এমন পার্টি আছে, মেরে পান্তা খায়, তবে এলাকার নয়, অন্য জায়গায়। তাই কোরআন শোনাচ্ছেন, যতদিন হবি না মুমিন মুমিনা, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। জন্ম দেবা ছেলে সবাইকে সব বলে, আব্বাকে আব্বা বলে না। শ্বশুর দেখলে বাপজি বলে, মোটে লজ্জা লাগে। শ্বশুরকে বলছে আব্বু, বাপের সঙ্গে আলাপ করে, পার্টি আছে না? শ্বশুর হয়েছে আব্বু, শ্বশুর মনে মনে করছে আমার জামার সুর ভালো না। এত কোকিল কণ্ঠে ডাকে মানে কিছু ঝাড়ার তালে আছে, হ্যাঁ না না। নিজের বাপের সঙ্গে আলাপ করে না। শ্বশুর হয়েছে এখন আব্বু, শাশুড়ি হয়েছে আম্মি। কথা বলে, এটা কেন হচ্ছে বুঝতে পারছো না? সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার নবীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তাই কোলের কাছে বেটা আছে, আব্বা বলে ডাকছে না। বললে হুজুর মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খোলো। শেষ আয়াত আপনাদের দিয়ে চলে যাব। আমার এখান থেকে যেতে হবে আসে বল ঘাটা, যেটা নেবো না বলেছিলাম ভাইয়ের, আমি দুটো নিতে চাই না, ওই একটাই জলসা নিয়ে সকাল সকাল পৌঁছে যাই। দোয়া করবে, কিন্তু আজকে দেখায় দেখো ওটা আগে নেওয়া, এটা ভাই আবেদন রেখেছি আপনাদের কাছে। যাক এসেছি, যতটা বলেছি সবার ভালো লেগেছে ইনশাআল্লাহ। লাইট অফ হয়ে গেল, তাই শেষ আয়াত শুনে নেন ভাই, শেষ আয়াত আপনাদের জন্য শেষ মেসেজটা দিয়ে দিচ্ছি। মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে তবে এবার আমায় খোলো। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 71, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। কোরআন নকল করছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। বলেন, আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। জন্ম দেবা ছেলে যখন বাপের হতে পারলো না, মায়ের পেটের ভাই যখন ভাইকে হতে পারলো না, বুঝতে হবে মুমিনের খাতায় কেটে গেছে, মুমিনের খাতায় পড়ে না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা, মুমিনের সবথেকে বড় নমুনা হলো মুমিন যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে, নিজের জন্য যেটা ভালো চায় অপরের জন্য সেটা ভালো চায়, হ্যাঁ না না? কি বলে মুমিনের নমুনা কি? নিজের যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে, নিজের জন্য যেটা ভালো চায় অপরের জন্য সেটা ভালো চায়। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আমরা যারা বসে আছি, আমার বুকে হাত দিয়ে বলি, পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই? কি বলে? কিছু বলে না কেন? কিছু বলছে ভালো, কিছু বলছে বাঁশ দেবো নাকি? পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই, মনে মনে হয় ও
ও শালা যেন ওঠে না, আর খোঁচা মেরে দেখ না মাল কোথায় পাচ্ছে, উঠতে দেবো না। এ মুসলমান খালি চিন্তা করছে আমার যেন হয় আর কারো যেন হয় না। সারা বছর দোয়া করার চান্স পাবে না, বছরে একবার জলসা দেবে, হায়ার করে মৌলবি আনবে, খাসির পোলোয়া বিরিয়ানি হবে, ছেড়ে সবাই খেয়ে যাবে, চিল্লে দোয়া করে যাবে রব্বুল আলামিন আল্লাহ। ফেরেশতারা বলছে মাল ভালো করে চিল্লা, ও দোয়া কবুল হবে না। কারণ যাদের জন্য মহিষাব তুই খেচে মেচে দোয়া করছি, ও মাল মসজিদে ঢোকে না। কোথা থেকে গেলাম? এবার ঢুকবেন কিনা ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, মনে থাকবে। রেখে গেলাম কোথায়? আমার ঘরে ঢুকবি না, আর আমার ঘরে যতক্ষণ ঢুকবি না শান্তি তোরা পাবি। বললে আল্লাহ তোমার শান্তি লাগবে না, শান্তির প্যাকেট বিক্রি হচ্ছে, 5 টাকা করে কিনে খাবো, অশান্তি? হ্যাঁ না, দোকানে যাবো একটা 5 টাকা দিয়ে কিনে নেবো, তোমার শান্তি লাগবে না। সত্যিকারে যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আরো অনেক কথা ছিল, আমি আপনাদের কাছে আর সময় দিতে পারছি না, ক্ষমা করবেন, দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রতি আমল, কোরআনের মহব্বত, ভালোবাসা অন্তরে যেন জায়গা করে দেয়, বলুন আমিন। শেষ আয়াত আমি আপনাদের দিয়ে যাচ্ছি, পারা নাম্বার 15, সূরা কাহাফ, আয়াত নাম্বার 29। কোরআন শোনাচ্ছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ শোনাচ্ছেন সত্য রবের পক্ষ থেকে এসে গেছে, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা এটা নিতে পারে, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা এটা বাদ দিতে পারে। তবে শুনিয়ে দিয়েছেন আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না, আরে হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। এবার কি করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জাহান্নামে যদি যেতে চান আপনি নামাজ না পড়ে ঘুরুন, কোনো ব্যাপার নাই, আপনার কেউ মাথায় মুগুর মারবে না কেউ। তবে দুঃখ এটাই ভাই, আপনি আমার কলেমার ভাই, আমিও আপনার কলেমার ভাই, আপনি জাহান্নামে যাবেন এটা কষ্ট হবে। তাই কোরআনের মেসেজগুলো আপনাদেরকে সামনে উপস্থাপন করেছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। ছোট্ট সন্তান হিসেবে মুরব্বী বাবাজি থেকে দোয়া চাই, রাস্তাঘাটে চলাচল চলতে হয়, রাত ভিতে চলতে হয়, বিপদ আপদ থেকে যেন আল্লাহ বাঁচিয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মহব্বতের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা